গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করোনা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি করোনা লাইফস্টাইলে। তো গাইস, সকালে সব কাজ মোটামুটি সেরে নিয়েছি, এখন যাব ফুল তুলতে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আর এখন তো বৃষ্টি দেখো, ওয়েদার দেখো। তো ছাদে অনেক জামা কাপড় মেলে দিয়ে এসেছি, কালকেরটা আজকেরটা, সেটাও যাবো একটু উল্টে পাল্টে দিয়ে এসছে, সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো আয় হয়ে গেছে, তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো সবসময়, এটাই আমি চাই। তো চলো, বেশি বকবক না করে চলো। এটা হচ্ছে আমাদের ননি ফল গাছ, আর তুলসী গাছও হয়েছে। লজ্জাবতী। তো ফুল তুলে নিয়ে আর বাসন, ঠাকুরের বাসনটা মেজে নিয়েও ঘরে ঢুকে পড়ছি। দেখো, জাস্ট এবার পুজোটা দিয়ে নেবো, তারপরে সকালের খাবারের জন্য। আর এদিকে বাবু আমাদের পাপাশোনা পড়তে বসে গেছে রোজকারের রুটিনের মতন, যেমন যেটা আমাদের কাজ দুজনার। আমি আমার কাজ করতে থাকি, ওর পড়া করতে থাকে। আর তারপরে সকালে পান্তা খাবো আমরা, পান্তার সাথে আমরা বেগুন ভাজা করে নিচ্ছি। তোমাদের দাদা ভাই অলরেডি চলে এসেছে। আর আগের দিনকে আমার বাবু বাজারে গিয়েছিল, পাবদা মাছ খেতে চেয়েছিল, তাই হচ্ছে পাবদা মাছ 4 পিস এনেছে। আর এই মাছটা কাজল করি না টক মাছ, জানি না বলে, মাছটা কাটতে গেলে এরকম হয়ে যায়, কিন্তু যখন ভাজা করবো শক্ত শক্ত হয়ে যায়। কি নেবে? হঠাৎ হাতে ব্যথা হয়েছে কেন বুঝতে পারছি না। খাওয়া দাওয়া সেরে দেখো, এই দুটো আবার এখন কেচে নিয়ে আসলাম। অনেক মেলে দিয়ে গেছি, মেঘ করছে। এই দেখো, এদিকে এইগুলো মেলেছি, এখানে আজ এগুলো সব কালকের ঘরে শুকিয়েছিল, এগুলো আজকের। এই সাদা গেঞ্জিটা থেকে এখান থেকে আমার জায়ের, আবার আমার একদম মেলে দেওয়ার জায়গা নেই। এই দেখো, এখানে দিয়ে গেছিলাম, বেশ জল ঝরে গেছে, বেশ ভালো লাগছে। মেঘ ডাকছে, যেগুলো শুকিয়ে গেছে নিয়ে চলে যাবো এখন। মেঘ ডাকছে গুড়ুম 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 করে, বৃষ্টি আসলে আমার তো জামা কাপড় মেলে দেওয়ার একদম জায়গা নেই। কি কষ্ট সত্যি, এত কষ্ট করে সংসার। একটু পরিষ্কার পরিষ্কার মতন হয়েছে দেখো। আর এই আঙুলটায় আমার কি হয়েছে, চিংড়ি মাছ কাটতে গিয়ে মানে চিংড়ি মাছের হলো না কি বুঝতে পারছি না, এত মানে হাত দিতে পারছি না, এত ব্যথা যন্ত্রণা হচ্ছে। আর বর্ষা হলে তো এইরকম পরিস্থিতি হয়। আমার মানে যা তো কাকিমার ঘরটা করার পরে একটু সুরাহও মিলেছে আমাদের, মানে ছাদেও আমরা জামা কাপড় মেলতে পারি, আবার জল ঝরে গেলে ওই কাকিমার ঘরেই আবার মেলে দিই, কিছু করার নেই।
কিছু মানে আমাদের থেকেও খারাপ পরিস্থিতি অনেক মানুষের আছে, কিন্তু প্রতিদিন এত জামা কাপড় কাচতে হয় না, সেটা যদি না শুকিয়ে যায়, রোজ যদি না শুকায় বা ঘরে দিলে রাত্রে যদি না শুকিয়ে যায়, তাহলে পরের দিনকে আবার কোথায় মেলবো। আমার কিন্তু এই বর্ষা হলে জামা কাপড় নিয়ে ভীষণ টেনশান, আর কিছু নিয়ে আমি, আর সব কাজ তো আমার বাইরেই, মানে বাসন মাজতে হলে যদি বৃষ্টিতে ভিজে ভিজে করতে হবে, তারপরে যাই কিছু সব আমাদের বাইরে, আমাদের বলতে এখানে অনেক সবারই প্রায় বাইরেই কাজ, তো শুধু আমার নয়। তারপরে আমি জামা কাপড়গুলো একটু উল্টে দিলাম, আর এগুলো সব কালকেরগুলো আমি আবার ঘরের জন্য তো ফ্যানের তলায় দিলে একটা শুকিয়ে যায়, কিন্তু সেই শুকানোটা আমার ভালো লাগে না, আমি আবার একটু রোদ্রে দিয়ে দিই, তো সেইটার জন্য একটা খুব ভালো লাগে, তো ওই জন্য আবার একটু রোদ্রে দিয়েছি। ওর উল্টে পাল্টে দিয়ে এগুলো তুলে নিয়ে যাব, আর বাকি যেগুলো সকালে মেলে দিয়েছিলাম সেগুলো একটু উল্টে দেবো, জলটা ঝরে গেলেই ঘরে দিতে পারবো। তো আমার এটা ছিল ফ্লিপকার্টের, আর এটা ছিল মিশো। দেখি কোনটা, এটা তো আমার ভালো লাগেনি একদম, এটা আমি দেখেছি, এটা দেখি কেমন, এটা ব্যাক করবো ভাবছি, এটা কাইরে দেখি কেমন। এবার এটা ধরতো খোল, আর চারিদিকে দেখো বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড় আমার চারিদিকে। বেল্ট দেয়নি বাবা, এটা তো গরম কেন, কি গরম। হ্যালো হ্যালো, দেখি দেখ কেমন লাগছে তোমরা বলবে, ঠিক আছে। তো ড্রেসটা তো মানে ফ্লিপকার্ট থেকে, এটা মিশো থেকে এসেছিলো, আমার কিন্তু খুব ভালো লেগেছে, তোমাদের একটু শেয়ার করে দিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে, তো পাবদা মাছটা আজকে করবো না, এই যে মাছটা, আর দেখো এই মাছটা ছিল 1 কেজি 250 ওজনের, মাছটা আমি নিজেই কেটেছি, এই মাছটা শুধু একটাই কাটা আর পুরোটাই মাছ। তো মাছের জন্য দেখো মশলাও আমি শিল নোড়াতে বেটে নিয়েছি, আর এদিকে মাংসের মতন রান্না করবো বলে মাংসের মতন আলু কেটেও আলুটা ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু এই মাছটা খাই না, জানো তো, আমার ভালো লাগে না, কিন্তু সবার খুব ভালো লাগে, তোমাদের দাদা ভাইয়ের খুব ভালো লাগে। তারপরে মাছটা রান্না করার জন্য আমি পেঁয়াজ ভাজা করে নিই, প্রথমে তেলের উপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি দেখো। আর এই মাছগুলো কাটতে কাটতে ছোটো ছোটো টুকরো করে, এই যে ছোটো ছোটো টুকরো করে করলেই বেশি, মানে মাংসের মতন করে রান্না করলেই বেশি ভালো লাগে। তো পাপাই সোনার চচ্চড়ি হঠাৎ বলল, মানে এই যে যখন রান্না করছি তখনও কিন্তু প্ল্যান ছিল যে আর পাবদা মাছটাই করা হবে, তোমাদের দাদা ভাই করবে বলেছিল পাবদা মাছটা, আসলে ওই পাবদা মাছটা সব কিছু মেখে কাঁচা রান্না করবে বলেছিল, আর ওটা রান্না করা একদমই সহজ। তো তারপরে হঠাৎ কি মনে হলো, যখন এই ভাত আর এই মাছের রান্নাটা যখন হয়ে গিয়েছে, তখন বাজে 1:40, তখন হঠাৎ বলছে চচ্চড়ি খাবে। তো তার জন্য ঝটপট করে তাড়াতাড়ি একদম এদিকে মাছের ডিম ছিল সেটাকে সিদ্ধ বসিয়ে দিলাম, আর চচ্চড়িতে যদি মাছের ডিম দিয়ে করো, ডিমটা সবসময় সিদ্ধ করে নেবে একটু নুন দিয়ে। তো এদিকে আমার মশলা কষিয়ে টষিয়ে আলু টালু কষিয়ে মানে তরকারি ঝোল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে আমি মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে একটু ঢেকে দেবো, এই দেখো। তো তাহলে কী বলো তো, ডিমটা তাহলে মানে যখন তরকারিটা করবে আষ্টে গন্ধ হয় না। আমি তো বড়া করলেও একটু যেন গরম জল দিয়ে ভাপিয়ে নিই। আর এদিকে বিকেলের জন্য দুধটা এখনই জাল দিয়ে নিলাম, কারণ বিকেলে পড়া আছে, তাড়াতাড়ি পড়াতে চলে আসে, তখন দুধটা জাল দেবো না ওকে গরম দুধ দেবো, সেটা খেতে দেরি হয়ে যায়। তো এখন জাল দিয়ে রেখে দিলে তখন একটু উষ্ণ গরম করে দিয়ে দেবো। আর এদিকে তারপরে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর ধনেপাতা দেওয়ার পরে একটু ঢেকে দেবো, তারপরে গ্যাসটা নিভিয়ে দেবো। তো ফাইনাল লুক হচ্ছে এই দেখো, দারুণ দারুণ, কার কার ভালো লেগেছে অবশ্যই জানিও। তো চচ্চড়িটা রীতিমতন, এদিকে চিংড়ি ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে চচ্চড়িটা আবার তোমাদের দাদাভাই হচ্ছে কুমড়োর ডাঁটা কাটতে নিয়ে গিয়েছে, নিয়ে
এসছে, এদিকে আমি সবজি কাটছি ঝটফট। তারপরে আমরা আবার 2:20 মধ্যে খেতে বসে পড়েছি। এদিকে রান্না মানে ও আমাকে হেল্প করেছে, যেমন ডাটাটা নিয়ে এসছে, সবজিটা ধুয়ে দিয়েছে, আমি ওদিকে দুদিকে বসিয়ে দিয়েছি, একদিকে ডিম সিদ্ধ, এদিকে মাছ। তো আজকে আমি যে 2 রকম রান্না করলাম, তোমাদের কোন রান্নাটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও। তো নেক্সট তোমাদের কাছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, পারলে একটু শেয়ার করে দিও। তো আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বুক ভরা ভালোবাসা। আর সবাইকেই বলি ফুল ভিডিও দেখার পরে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।